এই অবস্থায় আমাদের মন মানসিকতা কোনোভাবেই ভালো নেই, কারণ আমরা একটু সমস্যার মধ্যে আছি সবাই, আমাদের সব ফ্যামিলি। তো ভিডিও শুরুতেই কেন হঠাৎ করে এই কথাগুলো বললাম, তো এর আগে বলেছিলাম, আজও বলতেছি। তো কি হয়েছে না আছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা আছি, মোটামুটি ভালোই আছি। তো ভিডিওগুলি আগে করা ছিল, তো আজকে আমি একটু ভয়েস দিয়ে মানে দিতেছি। তো শুরুতে বলেছিলাম যে কেন ভালো নেই, কারণ এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমার মেজো ননাসের একটা মাত্র ছেলে ছিল, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই থেকে, কারফিউ থেকে। তো একজন কাজকর্ম খাওয়া একজন ছেলে, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, কারণ মধ্যবিত্ত মানুষরা কখনো বসে থাকতে পারে না, তারা একদিন কাজ না করলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, সেই জন্য সে কাজে গিয়েছিল। তো কী যে হয়েছে জানি না, সে আর ফিরে আসলো না, মানে আমার ভাইগনা ননাসের ছেলে। তো এইটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত আছি যে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই মিলে তো মানে পুলিশের কাছে, জেলখানায়, হসপিটালে, এদিকে সেদিকে মানে আমরা দৌড়াদৌড়ি করতেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। তো একটা খবর পাই, কিন্তু সেটা আবার ভুল পাই, সঠিক হয় না। তো এখনও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, অনেক দিন হয়েছে। আর আমার ননাসে খুব ভেঙে পড়ে গিয়েছে, তার মন মানসিকতা অনেকটাই খারাপ। তার ছেলের বউটাও প্রায় অসুস্থ হয়ে পড়েছে। তো এইসব দেখে না আর ভাল লাগতেছে না। তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেখানে থাকুক আল্লাহ যাতে ভালো রাখে, সুস্থ রাখে, আর মায়ের বুকের ছেলে যাতে মায়ের বুকে ফিরে আসতে পারে। সবাই দোয়া করবেন যাতে খুঁজে পাই। আসলে আমরা খুবই চেষ্টা করতেছি সবাই মিলে, এদিকে সেদিকে যে যেটা বলতেছে সেখানে যাচ্ছি, কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না। তো দেশের অবস্থা তো বোঝেনি, খুবই খারাপ। তো যাই হোক, ছেলেটাকে এখনও পাওয়া যাচ্ছে না। ওর বাচ্চা আছে দুইটা, ওরাও খুব কান্নাকাটি করতেছে ওদের বাবার জন্য। আমরাও তো খুব চেষ্টা করতেছি সবাই মিলে। তো কি আর বলবো বলেন, আসলে এইসব দেখে না আর আমাদের কাছেও ভালো লাগতেছে না। আমার বাচ্চারাও খুবই মানে ভেঙে পড়েছে যে আম্মু কীভাবে পাবো, কোথায় আছে না আছে, কোথায় পাওয়া যাবে। এইসব বিষয় নিয়ে আমরা মানে খুবই এখন চিন্তিত, কি করব না করব। কোনো কাজকর্মই হাতে উঠতেছে না যে কাজকর্ম করব। এই ভিডিওগুলি না আগে করা ছিল, জাস্ট আজকে একটু ভয়েস দিয়ে ছাড়তেছি। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আমার ননাসের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো এখনও পাওয়া যায়নি। জানি না কী অবস্থা আছে, কী হালে আছে, কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, যেখানে থাকুক যাতে আল্লাহ ভালো রাখে, মায়ের কোলে যাতে ছেলেটা ফিরে আসতে পারে, এটাই কামনা করি। তার দুটো বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাবা আছে, সবাই খুবই টেনশন করতেছে ওকে নিয়ে। কোথাও পাইনি, এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করেছি, পাইনি, জানি না কোথায় আছে। তো ভালো লাগতেছে না আসলে, মানে চেয়েছিলাম না ভিডিওটা ছাড়বো, কিন্তু অনেক দিন হয়েছে ভিডিওগুলি করা ছিল, ভয়েস ছিল না, ভয়েস দিতে পারিনি, কারণ বুঝিনি তো মানে আমাদের অবস্থা একটু অন্যরকম। তো চাচ্ছিলাম না আমি এখন করতে, তাও কিছু করার নাই। তাও একটু যেহেতু আপনাদের সাথে সবসময় সব কথা শেয়ার করি, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই আমার ভাইগনাটার জন্য একটু দোয়া করবেন, যাতে ভালো থাকে, যেখানে থাকুক। দুটা বাচ্চা আছে, বউ আছে, মা আছে, তারা খুবই টেনশন করতেছে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। তো অনেক দিন খেতে চেয়েছিলাম যে শাপলা দিয়ে চিংড়ি মাছ, তো আজকে রান্না করেছিলাম, মানে আজকে না, এটা অনেক দিন আগের ভিডিও ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে। এই তো আমার ভাইয়ের ছেলে যখন আসছে তখন কিন্তু আমি আমার বাসায় ছিলাম না, আমার ননসের বাসায় ছিলাম।
বললাম না যে বাইক নাকি পাওয়া যাচ্ছে না, তো অনেকটা সময় আমি ওই বাসায় ছিলাম। আর আমার মেয়ে দুইটা আমার ভাইয়ের বাসায় গিয়েছিল, ওদেরকে নিয়ে আসছে, মানে বাচ্চাটাকে নিয়ে আসছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আমার ভিডিওতে কোথাও কোনো অংশে আমার কথাবার্তা কাজকর্মে যদি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন। আর সবাই দয়া করে আমার ভাইনারার জন্য একটু দোয়া করবেন যাতে খুঁজে পাই, তাড়াতাড়ি একটু খুঁজে পাই। খুবই চেষ্টা করতেছি, মানে সবাই মিলে যে যেভাবে পারতেছে সবাই মিলে বের হয়ে গিয়েছে। সেই তো কারফু থেকে শুরু করে এখনও পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি। একটা পাই, সেটা আবার ভুল পাই, সঠিক পাই না। তো কি আর বলবো, মানে এখন আর বলার না কোনো ভাষাই নেই, বলতেই পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।